বিরতির পর আবারও ফিরে এলাম মহিলাঙ্গন অনুষ্ঠানে। এখনকার আয়োজন স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিরিন আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, BSMMU। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আজকে আমরা কথা বলবো ব্লাড গ্রুপ নিয়ে। ব্লাড গ্রুপের ম্যাচিং বা কন্ট্রাডিকশন কিছু আছে কিনা। আমরা সাধারণত শুনি যে হাজবেন্ড ওয়াইফ যদি একই ব্লাড গ্রুপের হয় তাহলে নাকি কিছু সমস্যা হতে পারে, প্রচলিত কথা আর কি। এখন আপনি কি মনে করেন? আসলে এই জিনিসটার কোনো ভিত্তি নেই, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিসের অভিজ্ঞতায় দেখি যে প্রায় পেশেন্ট এসে বলে যে ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে, আমার হাজবেন্ডের যে গ্রুপ আমার একই গ্রুপ। শুনেছি যে ভাই বোন একই গ্রুপ হয়, কিন্তু হাজবেন্ড ওয়াইফ একই গ্রুপ হলে বেবির সমস্যা হতে পারে। আসলে এটার কোনো ভিত্তি নেই, একদমই ভিত্তি নেই। সবচেয়ে বড় কথা কি যে রক্তের গ্রুপ তো আমরা বলি যে AB এবং O, 4টা গ্রুপ অ্যাকচুয়ালি করা হয়। এই 4টা গ্রুপের মধ্যে কিন্তু পজিটিভও আছে, নেগেটিভও আছে। সেটা আলাদা একটা ফ্যাক্টর থাকে যেটা RH পজিটিভ বলি অথবা নেগেটিভ বলি। যদি দেখা যায় যে ফিমেল পার্টনার, দ্যাট মিনস ওয়াইফ যদি নেগেটিভ গ্রুপের হয় তাহলে শুধু প্রবলেম হতে পারে, এবং সেই প্রবলেমটা কি মারাত্মক প্রবলেম হতে পারে। সবচেয়ে বড় কথা যে যদি ওয়াইফ নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে যদি হাজবেন্ডও নেগেটিভ হয় দেন কোনো প্রবলেমই না। আচ্ছা, মানে হাজবেন্ড পজিটিভ হলে ওয়াইফ নেগেটিভ হলে প্রবলেম মানে ওই পজিটিভ নেগেটিভে মিলে নেগেটিভ হবে, রাইট? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্যরকম, অন্য মানে প্রবলেমটা অন্য, মানে রিঅ্যাকশনটা বলছি আর কি। যে ইউজুয়ালি দেখা যায় যে যদি হাজবেন্ড নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ওয়াইফ আইদার পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু আসে যায় না। হাজবেন্ডের ব্লাড গ্রুপ খুব একটা হ্যাম্পার করে না, ওয়ারেজ ওয়াইফ যদি পজিটিভ হয়। দ্যাট মিনস একজন মেয়ে যদি নেগেটিভ ব্লাড গ্রুপের হয় তাহলে তার ফিউচার প্রেগনেন্সি বলো বাচ্চা বলো প্রবলেম হবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে যখন ওয়াইফ নেগেটিভ ব্লাড গ্রুপের হয়, হাজবেন্ড পজিটিভ ব্লাড গ্রুপের হয়, বেবি যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে মায়ের শরীরে এক ধরনের মানে পদার্থ তৈরি হয় যেটাকে আমরা বলি অ্যান্টিবডি। আচ্ছা, ওই অ্যান্টিবডি যদি একবার মায়ের শরীরে তৈরি হয়, নেক্সট বেবি যখনই মায়ের পেটে আসবে দেখা যাবে যে ওই বেবির সব রক্তকণিকাগুলোকে ভেঙে দেবে এই অ্যান্টিবডিটা। ওই ভেঙে দেওয়ার কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই বেবিটা তার অ্যানিমিয়া হবে। প্রথম রক্তকণিকা ভাঙার পর অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া মিনস রক্তশূন্যতা। রক্তশূন্যতা হওয়ার পরে এই বেবিটা আস্তে আস্তে সাফার করবে কিসে, হার্ট ফেলিওর হয়ে যাবে। হার্ট ফেলিওর হয়ে এই বেবিটা মায়ের পেটে মারাও যেতে পারে। ও, এটা হচ্ছে বাচ্চার জন্মের আগে মায়ের পেটে থাকা অবস্থায় যদি কোনো মা নেগেটিভ গ্রুপের হয়, যদি সেই বাবাটা পজিটিভ গ্রুপের হয় এবং বেবি যদি বাবার গ্রুপটা পায় পজিটিভ হয় তাহলেই প্রবলেম। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা কি যে আজকাল বাচ্চা ওই অবস্থায় থাকতে তো বাচ্চার ব্লাড গ্রুপটা কি জানা যাবে? হ্যাঁ, আজকাল তো জানা যায়। আমরা যেটা করি অ্যাকচুয়ালি জানার প্রয়োজন পড়ে না, তবে জানা যায়। তবে জানলেও তো আসলে সেই ক্ষেত্রে করার কিছু নেই, প্রিকশনটা তো আগেই নিতে হবে। যখন মা জানবে যে সে নেগেটিভ ব্লাড গ্রুপের এবং তার হাজবেন্ড পজিটিভ ব্লাড গ্রুপের, সঙ্গে সঙ্গে তাকে যে প্রিকশন নিতে হবে, প্রতিটা বেবির জন্মের সাথে সাথে মাকে একটা টিকা নিতে হবে। আচ্ছা, যদি এরকম কাপল হয়ে গিয়ে থাকে, আমার তো মনে হচ্ছে যে প্রিকশনটা বিয়ের আগেই যে আগে জানা, যে আগে শুধু জানা আর কিছু না। জেনে রাখবে যে এই মা নেগেটিভ, দ্যাট মিনস তাকে বিয়ে করতে হবে হয় নেগেটিভ গ্রুপের অথবা পজিটিভ হলেও সমস্যা নেই। সে যখনই মা প্রেগনেন্ট হবে সাথে সাথে তার মাথায় থাকতে হবে যে আমি নেগেটিভ ব্লাড গ্রুপের, আমার বেবি যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে, যেই অ্যান্টিবডিটাকে মিনিমাইজ করার জন্য আমাকে একটা টিকা নিতে হবে। জাস্ট এতটুকু জানলেই হবে। আর আরেকটা প্রবলেম হয় যেটা হয়তো আমরা শুনি যে তার কোনো বাচ্চা নেই, কিন্তু দেখা যাচ্ছে মার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। ওইটা হয় কি যে অনেক সময় স্টুডেন্ট অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে, ও হয়তো প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্ট হওয়ার পরে সে টার্মিনেট করে ফেলছে, দ্যাট মিনস MR করে ফেলছে। তো তখন কিন্তু অলরেডি তার বডিতে ওই অ্যান্টিবডিতে তৈরি হয়ে গেল। নেক্সট তার বেবি যখনই হবে তখন কিন্তু ওই অ্যান্টিবডিটা মাত্রায় আরো বাড়বে, বাড়ার সাথে সাথে তার ওই রক্তকণিকাগুলোকে ভেঙে দিবে। মানে ওই অসচেতনতার কারণে হচ্ছে। এত এটার আলটিমেট সিকিউরিটি কিন্তু খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে জাস্ট দরকার ছিল যে মাকে জানা যে আমি নেগেটিভ ব্লাড গ্রুপ, আমার সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড যদি নেগেটিভ হয় দেন ওয়েল অ্যান্ড গুড, আমার কোনো প্রবলেম নেই,
বাট আমার হাজবেন্ড যদি পজিটিভ হয়, ইন দ্যাট কেস আমাকে সচেতন হতে হবে, যখন তখন আমি বাচ্চা টার্মিনেট করতে পারবো না, আর আমার বেবি হওয়ার সাথে সাথে আমাকে টিকা নিতে হবে। সেটা তো আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও হচ্ছে না, কিন্তু আমরা পাচ্ছি আজকাল, অহরহ পাচ্ছি। মানে আসলে আইডিওলজিক্যালি আমি আপনার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল যে আসলে ইসলামের ব্যবস্থাগুলো এত সুন্দর, এত সায়েন্টিফিক, সেটেল ম্যারেজ হওয়ার কত উপকারিতা আছে যে আগে থেকে এই খোঁজগুলো নেয়া। আর নয়তো মানে দেখা যাচ্ছে আদারওয়াইজ যেটা হচ্ছে যে আসলে ওই বয়সে অ্যাডোলেসেন্সের সময় বলেন বা মানুষের আসলে ইম্যাচুর একটা স্টেজেই তো মানুষ যখন আসলে অ্যাফেয়ার গুলো তো ওইভাবেই হয়, যখন ফ্যামিলি ইনভলভ না হয়, তো সেই ক্ষেত্রে তো একটা বিশাল ক্ষতিরও সম্ভাবনা। আমাদের ধর্মের প্রতিটা ওয়ার্ড কিন্তু সায়েন্টিফিক, সেটাই। সেই ক্ষেত্রে আমরা এখন বলছি যে জেনে টার্মিনেট করতে হবে, আমার কথা টার্মিনেট করার প্রয়োজনই তো হবে না। সেটাই, যদি আমরা ইসলামিক ভিত্তিতে চলি আমাদের কিন্তু প্রয়োজনই হবে না, যে আগে থেকে যেটা ব্যবস্থা দেয়া আছে আমরা এখন সমস্যায় পড়ে সেই ব্যবস্থাগুলো থেকে কিন্তু আলটিমেটলি আমাদেরকে ওইটা বুঝতে হচ্ছে। কিন্তু আমরা যদি ইসলামিক পথে চলি তাহলে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে অটোমেটিক আমরা প্রোটেক্টেড থাকবো। আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুনলাম আপা, আশা করি দর্শকও উপকৃত হবে এটা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ডক্টর শিরিন আক্তার আপার কাছে আমরা ব্লাড গ্রুপ এবং এই গ্রুপগুলোর ম্যাচিং কিভাবে হতে পারে, এক্ষেত্রে অসাবধানতার কারণে কি ক্ষতি হতে পারে বা তার প্রতিকার কি বা পূর্ব ব্যবস্থাগুলো কি জানতে পারলাম। আমাদের এবারের আয়োজন আলোচনা। আজকের আলোচনার বিষয় তাকওয়া এবং সিয়াম। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সেলিন ইয়াসমিন, প্রিন্সিপাল, গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। আসসালামু আলাইকুম আপা, আজকের বিষয়টি দিয়ে যদি মানে সংজ্ঞা দিয়ে যদি শুরু করা যায়, তাকওয়া এবং সিয়াম এই দুটোর সম্পর্ক বা যেভাবে বলেন আর কি। আচ্ছা, তো প্রথমে তাকওয়া নিয়ে একটু বলে নেই, তারপর সিয়ামে আসছি। তাকওয়া হচ্ছে সাধারণত আমরা যেটা বুঝি যে খোদা ভীতি। হ্যাঁ, এই ভয়টা এরকম ভয় না যে আমরা কোনো কিছু দেখে ভয় পেলাম। এটা আমি সুন্দর করে যদি বলি, মানে একটা ডেফিনেশনের মতো যদি বলি যে ফিয়ার অফ গড উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট। হ্যাঁ, মানে আমরা আল্লাহকে ভয় পাবো কিন্তু তার সাথে ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু একটা মিশ্রণ। আরেকভাবে বলা যায় কিনা যে গড কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা। তো যখনই একজন মানুষ আল্লাহ সম্পর্কে সচেতন হয়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় পায়, তখন তার সব কাজ, একজন ব্যক্তির সব কাজ কিন্তু ওভাবেই পরিচালিত হয় যেভাবে আল্লাহ তাআলা চাইছেন। এই ভয়টা তো আসলে এরকম যে আমি ভালোবাসি যাকে, হ্যাঁ, তার কাছে আমি যেন খারাপ না হয়ে যায়, এই ভয়টা সেই এরকম না যেটা নেগেটিভ কোনো ভয় না। তো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসছি এবং যখন ভালোবাসছি, আমি যাকে ভালোবাসি সে কেমন চায় আমাকে, কেমন আচরণ আমার কাছ থেকে এক্সপেক্ট করে, আমরা কিন্তু সেটাই করার চেষ্টা করি, তাই না? ঠিক এই তাকওয়ার ব্যাপারটা হচ্ছে সেরকম। আবার আরেকভাবে বলা যায় যে যেমন একটা সরু পথ, হ্যাঁ, একটা পাহাড়ের মধ্যে দিয়ে সরু পথ, দুপাশে ঝোপঝাড়পূর্ণ, হ্যাঁ, জঙ্গল এরকম আছে, তার মধ্যে দিয়ে আমি হাঁটবো কিন্তু আমাকে যাতে এই কাঁটাযুক্ত গাছ আমার গায়ে না লাগে, দুপাশে কাঁটাযুক্ত গাছ আছে, মানে ওটা কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে চলা, বাঁচিয়ে আমাকে ওই পথ দিয়ে যেতে হবে। তার মানে আশেপাশে যে সমস্ত খারাপ আকর্ষণগুলো আছে, দুনিয়ার যে সমস্ত কুপ্রবৃত্তিগুলো আছে, আমাকে সেগুলো থেকে বাঁচিয়ে নিজেকে চলতে হবে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য। কারণ একজন মুমিন ব্যক্তির সকল কাজই কিন্তু এভাবে পরিচালিত হবে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন। হ্যাঁ, এবং সেটাই হচ্ছে তাকওয়া। আর এই যে আপনি বললেন তাকওয়া এবং সিয়াম, এটা একেবারে ইন্টার রিলেটেড। কিভাবে? যেমন আল্লাহ তাআলা তো সূরা বাকারাতে বললেন যে তোমাদের জন্য সিয়াম সাধনা দেয়া হলো যেমন করে পূর্ববর্তীদের জন্য দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মানে মুত্তাকি হওয়ার জন্যই। হ্যাঁ, তো এই যে মুত্তাকি হওয়ার জন্য সিয়ামের সাথে এটা এই কারণে রিলেট করা হয়েছে যে আমরা যখন রোজা রাখি, হ্যাঁ, আমরা যখন ফাস্টিং এ থাকি, তখন দেখা যায় যে আমরা শুধু না খেয়ে থাকাই না, আমরা তখন
চোখকে সংযত রাখি কোনো খারাপ কিছু দেখা থেকে, মুখকে সংযত রাখি খারাপ কিছু বলা থেকে, মনকে সংযত রাখি। মোট কথা আমাদের মানে পঞ্চ ইন্দ্রিয়ই কিন্তু তখন একেবারে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। মানে এই নিয়ন্ত্রণটা আনার জন্যই প্র্যাকটিস। এবং এই নিয়ন্ত্রিত যখন আমি আমাকে রাখতে পারছি, তার মানে আমার তাকওয়া লেভেলটা আস্তে আস্তে বাড়ছে, তাই না? তো সেই জন্য হচ্ছে এই সিয়ামকে বলা হয়েছে যে তাকওয়া অর্জনের উত্তম মাধ্যম, কারণ আমরা সবকিছু থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি, রাখতে পারছি। তো এই যে সিয়াম সাধনার যে বিষয় বা রোজা রাখা বা ফাস্টিং এর যে প্র্যাকটিসটা, আমরা জানি যে রমজান মাসে আমরা পরপর 30টা রোজা রাখছি, একটা ট্রেনিং সেশনের মতো হয়। তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে তাকওয়া বৃদ্ধি, তাকওয়াকে এনহ্যান্স করার, আরো বেশি মজবুত করার উপায় হচ্ছে সিয়াম সাধনা করা বা রোজা রাখা। তো এটা কি শুধু রমজান মাসের প্র্যাকটিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? যেমন আমরা আসলে ওই নির্দিষ্ট সময় যত বেশি সচেতন থাকি, তো বছরের অন্যান্য সময় দেখা যায় মানে অ্যাজ ইফ আমাদের আচরণগুলো এমন হয় যে এখন মোটামুটি আমরা স্বাধীন আছি আর কি। তো সেই ক্ষেত্রে এই রোজার প্র্যাকটিসটা যে আরো মানে অন্যান্য ফরজ ছাড়াও নফল ইবাদতের ক্ষেত্রে বা কোনো সুন্নার মধ্যে রয়েছে কিনা? আমরা এই রমজান মাসে 1 মাস নিজেদেরকে কন্ট্রোল করে তার বাকি 11 মাস ভুলে থাকি সবকিছু, না? কিন্তু আসলে তো এটা হবার কথা নয়, কারণ একজন মুত্তাকি ব্যক্তি, একজন প্রকৃত মুমিন ব্যক্তি ক্রমশ এক রমজানে ওনার তাকওয়া লেভেলটাকে নিয়ে গেলেন একটু উপরে, পরের রমজানে আরেকটু উপরে নিয়ে যাবেন, এভাবে উনি একেবারে পূর্ণাঙ্গ একজন মানুষে পরিণত হবেন, ক্রমাগত অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তাই না? তো এটা আসলে আমাদের আগে থেকে ঠিক করতে হবে, আসলে রোজার আগে আমাদের ঠিক করতে হবে, বা আমরা যখনই কোনো ফাস্টিংয়ে থাকি বা কিছু বা রোজা রাখতে যাই, আমাদের চিন্তা করতে হবে আমি কেন রাখছি। আমি কি শুধু কি না খেয়ে থেকে অন্যের, অনেকে বলে যে অন্যের দুঃখ কষ্ট বুঝবার জন্য, সেটা একটা দিক আছে, কিন্তু আসলে তো ওটাই দিক না। আমার নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে নফসের বিরুদ্ধে যে জিহাদ বা নফসকে নিয়ন্ত্রণ করা, তো সেটা শুধু 1 মাসের জন্যই না, বা যেদিন শুধু আমি রোজা রাখছি বা সিয়াম পালন করছি সেদিনের জন্যই না, এটা আমার চরিত্রের মধ্যে সবসময় ফুটিয়ে তুলতে হবে, সবসময় এটা রাখতে হবে। আমি রোজা রেখে মিথ্যা কথা বলছি না, তাহলে মানে আমার চরিত্রের মধ্যে আনতে হবে যে আমি আর কখনোই মিথ্যা কথা বলবো না, এই প্র্যাকটিসে রাখতে হবে। আমি কাউকে রোজা রেখে কারোর সাথে ঝগড়া করছি না বা গালি দিচ্ছি না, এটা আমার মধ্যে সবসময় আনতে হবে যে এখন থেকে আমি আর কারোর সাথেই মানে কটু বাক্য বিনিময় করব না, অথবা ঝগড়া করব না, বা আমি কাউকে গালি দেব না। এবং আপনি যে ইন্দ্রিয়গুলোর কথা বলছিলেন যে আমার চোখ, আমার কান, আমার মুখ, এই যে আমি করছি যে রোজার মাসে দেখা যায় যে, বা অন্যান্য সময় যখন আমি রোজা রাখি, অন্যান্য নফল ইবাদতের সময় দেখা যায় যে আমি আচ্ছা ঠিক আছে আমি আজকে আর হচ্ছে বাজে কিছু টিভিতে দেখবো না বা এরকম কিছু একটা, হ্যাঁ। তো সেটা শুধু ওই 1 দিনের জন্য নয় বা 1 মাসের জন্য নয়, সবসময় এটা আমাদের রাখতে হবে যে আমি আমার চোখ কি দেখছে। এবং সেই জন্যই হচ্ছে তাকওয়া এবং সিয়ামকে একেবারে একসাথে রিলেট করা হয়েছে, যে আমরা এই কাজগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখছি এবং আমার আস্তে আস্তে আমি তাকওয়ার লেভেল আমার বেড়ে যাচ্ছে। সিয়ামটাই তো আসলে ইবাদতের একটা মানে এমন একটা মাধ্যম যে এর পাহারাদার আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নেই। কারণ আমি যেমন আমি নামাজ পড়তে গেলেও কেউ দেখছে আমাকে যে আমি নামাজ পড়ছি কিনা, তাই না? বা অন্য কাজ, হজে যাচ্ছি আমাকে দেখছে, কিন্তু যাকাত দিচ্ছি হয়তো অনেকেই গোপনেও দেয়া যাচ্ছে বা কেউ দেখছে যে আমি দিচ্ছি, কিন্তু এটা একেবারে শুধুমাত্র আল্লাহর জন্য, হ্যাঁ। এবং আল্লাহ তাআলা এর পুরস্কার নিজের হাতে দেবেন বলেছেন। খুব সুন্দর আলোচনা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সেলিন ইয়াসমিন আপার কাছে তাকওয়া এবং সিয়াম সম্পর্কে শুনলাম। সিয়ামের মাধ্যমে কিভাবে মুত্তাকি হওয়ার পথ ধরে চলতে হয় তা জানলাম। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত, ভালো লাগা মন্দ লাগা জানিয়ে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।